আসসালামু আলাইকুম। আজকে জানুয়ারি মাসের 6 তারিখ। একটি সুসংবাদ দেই। এই সুসংবাদ বলতে বিষয়টি যারা জানে তারপরেও সুসংবাদ দেই, সেটি হচ্ছে ব্যবসায়িক ভাইদের জন্য সুসংবাদ। আমাদের বাংলাদেশে যারা যে সকল ব্যবসায়িক ভাইগণ রয়েছেন তাদের জন্য সুসংবাদ। অর্থাৎ আজকে জানুয়ারি মাসের 6 তারিখ, আগামী ফেব্রুয়ারি মাসে রোজা। আর আগামী ফেব্রুয়ারি মাসে রোজা মানে আমাদের দেশের যে সকল ব্যবসায়িক ভাইয়েরা আছেন তাদের জন্য খুশির খবর। কারণ আমাদের দেশে রোজা মানেই তো হচ্ছে বিশাল একটা ব্যবসা। সেটা যে কোনো স্তরের ব্যবসায়িকরা থাকুক না কেন, খুব ব্যবসা। কাঁচামাল ব্যবসায়িক বলেন, পোশাক আশাক ব্যবসায়িক বলেন, কসমেটিক্স ব্যবসায়িক বলেন, চাল ডাল আদা রসুন ইত্যাদি যে কোনো ব্যবসায়িক বলেন না কেন, রমজান মাসকে তারা টার্গেটে নেই। আমরা রমজান মাসকে টার্গেটে নিয়ে আমরা স্টক শুরু করে দেই। তো এটি খুশির সংবাদ। এটি খুশির সংবাদ না, অবশ্যই খুশির সংবাদ যে রোজার মাস আসছে মানে ফাটাফাটি একটা বিজনেস হবে। লজ্জা করা উচিত আমাদের, সত্যি আমাদের লজ্জা নেই, লজ্জা করা উচিত। লজ্জা থাকলে আমরা এমন কাজ কখনোই করতাম না। প্রতিবার রমজান আসা মানেই ব্যবসায়িকরা সিন্ডিকেট শুরু করে দেয়। তার আগে থেকেই মাল স্টক করে যে রমজান আসছে, ফাটাফাটি একটা বিজনেস হবে। প্রত্যেকটা ব্যবসায়িকেরই একই অবস্থা। ভাই, মৃত্যু নিয়ে ভাবুন। হ্যাঁ, মরণকে স্মরণ করুন। ব্যবসাকে হালাল করা হয়েছে, কিন্তু সেটি আদর্শ মেনে করতে হবে, নিয়ম মেনে করতে হবে। মানুষকে ঠকালে সেটি কখনোই হালাল হবে না। বিশ্বের আরো যে দেশগুলো আছে সেই দেশগুলোতে রমজান মাসে জিনিসের দাম কমে দেওয়া হয়, আর আমাদের সোনার বাংলাদেশের আমরা সোনার মানুষেরা কি বলবো, আমরা দাম বাড়িয়ে দিই। তো যাই হোক, এটাই হচ্ছে খুশির খবর ছিল। এই খুশির খবরটি দিলাম যে আগামী মাস আসছে, রমজান মাস আসছে। আগামী মাসে খুশির খবর, ব্যবসায়িক ভাইদের জন্য বিশাল খুশির খবর। ফাটাফাটি বিজনেস হবে, ফাটাফাটি ইনকাম হবে। যাদের মনে নেই তাদেরকেও স্মরণ করে দিলাম, যাদের স্মরণ আছে তাদেরকে আবার স্মরণ করে দিলাম। এখন থেকে স্টক শুরু করে দিন। রোজা আসছে, যারা রোজা থাকবে তাদেরকে কিভাবে সাইজ করা যায় সেই চিন্তা ভাবনা, সেই প্ল্যানিং করুন। হ্যাঁ,